الله تعالى وبركاته. إن الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا إمام المرسلين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلى تلاخر وفي شان حبيبه ومحبوبه وعاشقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على
আল্লাহর নামে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, আল্লাহর নামে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে মাবুদ বন্ধু বলে, নিজে মাবুদ বন্ধু বলে, তাহার প্রেমে মজিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমি বারহায়া পরাতে মিজানের পাল্লায় ওঠাও যদিন, বলেন আল্লাহ আমরা বড় অপরাধী, মিজানের পাল্লায় ওঠাও যদি, আমরা নবীর সাহারা নাই কোন গতি, নবীর সাহারা নাই কোন গতি, রহম কর মাবুদ মৌলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমকক্ষ যুবক বন্ধুরা, পর্দার আড়ালের আমার ভালোবাসা পর্দার সীমা বোনেরা, আপনাদের খিদমত মোবারকে আমি ওদম গুনাহগার নালায়েকের পক্ষ থেকে ইসলামের শুভেচ্ছা ও তার সাথে সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল আলামিন পরবর্তীকারে আলমের দরবারে আমরা শুকরিয়া দান আদায় করে নিই যে রব্বুল আলামিন পরবর্তীকারে আলমে আপনাকে আমাকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে আল্লাহ পাকের ঘর মসজিদ পর্যন্ত আসার বসার, কথা বলার, কথা শোনার যে তৌফিক দান করে দিয়েছেন, এই জন্য মহান মাওলার দরবারে উচ্চ আকারে একবার বলি আমরা আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আসলে আমরা অত্যন্ত ভাগ্যবান, এমন একজন নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে আপনারা আমারে আল্লাহ পাক প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, যে নবীর নাম যখন আকাশে ছিলেন, আল্লাহর কাছে ছিলেন, তখন ওই নবীর নাম ছিল আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আহমদ বলে আল্লাহ পাকে স্বীকৃতি দিয়েছেন। যেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর জমিনে প্রেরণ করবেন, সাথে সাথে নামকে পাল্টিয়ে বলেছেন আপনার নাম আর আহমদ না, আপনার নাম হয়ে গেছে মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা অনেকে আছি যখন আযান হয় বা ইকামত হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে অনেকে আমরা চুম্বন, এটা আমাদের আমলে পরিণত হয়ে যায়। অনেকে আছে ওইটার উপরে মাশাআল্লাহ জারি করে। হাদিসে মোবারকার মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি ওই ছোট্ট একটা আমল করতে পারে, যতদিন সে দুনিয়া থাকবে তার চোখের মধ্যে কোনো সমস্যা আসবে না। আমাদের লাভ হলে না লস হইল, আমরা তো লাভের দিকে আমরা বেশি, লসের দিকে আমরা কেউ নাই। লসের দিকে আমরা চাই না কোনো অবস্থায় চাইতে, সব যা হবে আমাদের লাভ হবে, লাভের দিকে আমরা আগিয়ে চলে যাব। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওইটার উপরে যদি কেউ আমল করে যতদিন সে দুনিয়াতে থাকবে তার চোখের মধ্যে পূর্ণ গুনার সমস্যা আসবে। অথচ কিছু আলেম ওলামারা এটার উপরে ফতোয়া জারি করে দেয়, এটা বলে বেদাত, এটাতে কষ্ট কিছু আছে। অথচ তারাই যে কোরআন পড়তেছে আমরাও সেই কোরআন পড়তেছি।
তারা যে হাদিসগুলি পড়তেছে, লেখাপড়া করতেছে, আমরাই করছি, আমরাই আলোচনা করতেছি। এটার মধ্যে তফাৎ কি? দুইটা, একজনের মত, একজনের বিমত। এর জন্য আমি অনেক সময় বলে থাকি যে আপনার যারা আছেন জেনারেল শিক্ষিত তাদের কোনো দোষ নেই, যারা স্বাভাবিক শিক্ষিত তাদের কোনো দোষ না, যারা অমি মানুষ তাদের কোনো দোষ না। দোষ হয়েছে আমাদের আলিম সমাজ। তাতে আপনারা কি রাগ করেন? আলিম সমাজের সমস্যা। আমি আমার দলকে বাঁচাইতে গিয়ে আমি আমার দলের পক্ষে কথা বললাম, ওই দলকে বাধা দিয়ে দিলাম, নষ্ট করে দিলাম, এলাকায় একটা ফিতনা সৃষ্টি করলাম। অথচ আমি যতদিনও আলোচনা করি আমি কিন্তু তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা গড়ে তুলে রাখি। কখন আমার কাছে আসার পরে ওইটা হেউ করে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি হয়তো আলেম হিসাবে আমার তো ভুল হতে পারে, আমি তো ভুলে পড়েছিলাম, ভুল হতে পারে। আসেন বসেন দেখি কার সঙ্গে, ওইটা দেখে আমরা না, আমরা ভুলকে সুধারণ করার পক্ষে আমরা অনেক আলেম আমাকে পাওয়া যায় না। আমি আছি আমার পথে, আপনি থাকেন আপনার পথে, আপনার ওয়াজ নিয়ে আপনি থাকেন, আমার ওয়াজ নিয়ে আমি আছি। অথচ এই ফিতনা আমাদের আলেম সমাজ। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার একজন হাবিবকে পৃথিবীর জমিনে আমি মুহাম্মদ হিসাবে পৃথিবীর জমিনে পাঠাইছি, ওখানে শেষ না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু নবী না, তাকে আমি রাসূল হিসাবে পৃথিবীর জমিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার মর্যাদাকে উচ্চ মাকামে রাখছেন, আমার মতো 42,000 কেন, 42 লাখ কেন, 42 কোটি আলেমে যদি নবীর সম্মান কমাইতে চায়, জীবনে পারবে? জীবনে পারবে। তাই ওই নবীর সামনে আমরা কি করি? মুস্তাহিল কিছু কথা বলি, যে কথা বললে আমরা নবীর কাছে আটকে যাই। প্রিয় শুনি, আল্লাহ বলছেন আমার হাবিব শুধু হাবিব না, আমার হাবিব আমার মুহাম্মাদুন ইল্লা রাসূল, তাই রাসূল। এমনকি আল্লাহ বলছেন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন 1,73,223,999 জন নবীর ইমাম ছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী 1,73,223,999 জন নবী রাসূলগণের ইমাম ছিলেন। ওই নবী কি সাধারণ কোনো নবী? আমাদের নবীকে অনেকে সাধারণ মনে করে, আমগো হয়তো মনে করে। দেখেন, চিন্তা করে, আমি ওদম গুনাহগার সুন্নিয়ত একবারে নগণ্য। একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। পৃথিবীর জমিনে যত গাছপালা আছে সবগুলাকে যদি কলম বানানো হয়, আর যদি যত সাগর নদী নালা আছে ওইসব খালি যদি বানানো হয়, কথাটা বুঝছেন? পৃথিবীর যত বিখ্যাত আছে গাছপালা আছে তাদেরকে কলম বানানো হয়। পৃথিবীর যত সাগর নদী নালা আছে সবগুলোকে যদি কলমের কালো বানানো হয়, এরপরে সাগরের পানি, খাল বিলের পানি, পুকুর নদীর পানি সব শেষ হয়ে যাবে। কিন্তু আমার নবীর শান ও মান এক কিনারা অপর্যন্ত শেষ করা কারো পক্ষে সম্ভব হবে না। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে আশেক হলো রহিম রহমান, নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে জিন্দা নবী হতেন চলমান। খুদার হুকুম পেয়ে মেঘে, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান, নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু
হলো রহিমের রহমান নবীজি মান শুনো তার শান জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন ক্লিয়ার যত গাছপালা আছে সবগুলাকে কলম বানানো হবে সাগর নদী নালা খাল বিল যা আছে সবগুলার পানিকে যদি কলমের খাল বানানো হয় বাবা আদম সাফিউল্লাহ থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলগণের উম্মতরা এসেছে তামাম মিলেও যদি আমার নবীর শান ও মান লেখা শুরু করে দুনিয়া কিয়ামত হয়ে যাবে কিন্তু আমার নবীর শান ও মান এক কিনারা অপর্যন্ত শেষ করা কারো পক্ষে সম্ভব হয় না জোরে জোরে তাইলে কি নবী আমগো মতো নবী কি আমাদের মতো তাহলে আপনাদের এলাকায় তেমন ফিতনা না অন্য অন্য এলাকায় অনেক ফিতনা এ বিষয় নিয়ে আলোচনা করা শুধু কাফের হয়তো ইমামতি চলে যান এলে হামলা চলে আসে মামলা হয়ে যায় নবীর শান ও মান গেয়েছি গাইব প্রয়োজনে জীবন দিব কিন্তু বেদুইনের কাছে মুনাফিকদের কাছে ঈমান বিক্রয় করব না সত্যটা মিথ্যা যে নবী 63 বছর জিন্দেগি উম্মতের মায়ায় কাটছেন ওখানে শেষ নয় যে নবী উম্মতের মাগফিরাতের জন্য উম্মতের নাজাতের জন্য 313টা যুদ্ধ করেছেন জুড়ে বলেন 313টা যুদ্ধ করেছেন যেই নবীকে আল্লাহ বলছেন বন্ধু আমার তুমি যদি চাও জান্নাত তোমাকে জান্নাত দিয়ে দেব যদি বলেন আল্লাহর হাবিব জবাব দিলেন আল্লাহ আমাকে যদি জান্নাত দিয়ে দাও আমার উম্মতরা কোন জায়গায় রাখবো কার কথা বলছে উম্মত যুদ্ধ করেছে আল্লাহ নবী চাইতেন যদি দুনিয়ার সুখ শান্তি পাইতেন কি পাইতেন না অথচ হাদিস দ্বারা প্রমাণ আল্লাহ রসুল কাপড় ব্যবহার করছেন 7 তারি ছিল জুড়ে জুড়ে বলেছে আজকে আমাদের কাপড়ে একটু খেউ থাকলে বা পারাসিরা থাকলে গেছে ইমাম সাহেব মনে হয় একবারে শেষ গরিব আসলে তো ইমাম সাহেবরা গরিব না ধনী হলে কেন ইমামতি করে ইমাম সাহেবরা গরিব তারা কিন্তু আল্লাহ রাস্তায় আছে এর জন্য আল্লাহর আলোচনা আল্লাহ রসুলের আলোচনার শান ও মানকে তারা সামনে ধরে তুলে রাখে এখন আল্লাহ রসুল কি করছে শামখালি দিয়ে কাপড় ব্যবহার করছে এমনকি আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলামিন 3টা 5টা 7টা পাথর বেঁধেছেন 3 দিন 5 দিন 7 দিন আল্লাহর রসুল উপভুক্ত ছিলেন উপবাস ছিলেন কিন্তু এরপরেও ইসলামের কাজগুলা বন্ধ করে না জোরে জোরে সুবহানাল্লাহ আমরা কি ভক্ত পাক না খাইলে বাদের কি হয় মারামারি হানাহানি খানাখানি সব শুরু হয় যিনি এই জগতের মধ্যে যাকে না পাঠাইলে জগৎকে আল্লাহ সাজাইলেন জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর নবী রাসূলগণ আল্লাহ পৃথিবীর জমিনে একের পর এক পাঠিয়েছেন শুধু আপনার আমার নবীর ওসিলা চলে চলে ওখানে শেষ আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তরুলতা খাল বিল নদী নালা পাহাড় পর্বত ইত্যাদি অনেক কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমার নবীর ওসিলা চলে চলে ওই নবীর শান ও মানের উপরে যেন আমরা গুস্তাখি আলোচনা না করি ওই নবীর শান ও মানকে যেন আমরা হেও না করি খাটো না করি সেদিকে লক্ষ্য করে আমাদের জীবন চালিয়ে এগিয়ে যেতে হবে আল্লাহ পাকের ভয় নবী পাকের মহব্বত যেন আমাদের অন্তরে সবসময় আল্লাহ পাকে দিয়ে রাখেন সেই আল্লাহ পাকের কাছে আমরা আহাজারি ফরিয়াদ প্রার্থনা করি যা আল্লাহ যতদিন পৃথিবীর জমিনে রাখো তোমার আইন বিধান এবং তোমার হাবিব ভালোবাসা আমাদের অন্তরে দিয়ে আমাদেরকে রাখবেন আল্লাহ পাকে যেন আপনাকে আমাকে প্রত্যেককে যেন এই উপরে আমল করা তৌফিক দান করেন আল্লাহ পাকে যেন আপনাকে আমাকে সঠিক আকীদার উপরে সঠিক রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেন চলার তৌফিক দান করেন সবাই বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন اللهم رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم اغفر لي ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا
كثيرا رب العالمين পরওয়ারদিগার আলম মাওলা সেদিনা জুমার দিন জুমার পূর্বে যা আলোচনা করলাম ভুলটি বেয়াদবি করে করে মাফ করে দাও যা আলোচনা করলাম আমি সহ হাজিরিনদেরকে আমল করার তৌফিক দান করে দাও আমাদের পক্ষ হইতে লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম তোমার হাবিবের খিদমত মুবারক কবুল ফরমাও তোমার হাবিবের মুহাব্বতের সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন সালফে সালিহিন খুলাফায়ে রাশিদিন ওলি আব্দাল গাউস পীর মাশায়েখের মুবারক করে সালাম পৌঁছে দাও রব্বুল আলামিন বাবা আদম ও সাফিউল্লাহ থেকে নিয়ে আজ পর্যন্ত যত নর নারী মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরের বাসিন্দারা বা মাওলা মেহেরবানি করে প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছে রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে আমার সাথে আল্লাহ অনেক মানুষ হাত বাড়াইছে কারো মা নাই বাবা আছে বাবা নাই মা আছে যেমন আছে মাও নাই বাবাও নাই মেহেরবানি করে জনম দুঃখী মাই বাবা উস্তাদের কবর জান্নাতের বাগান রুহান্তা জিন্দা ওলাদের পথে খুশার রাজি ফরমাও আমাদের জিন্দা মাই বাবা উস্তাদের নেক হায়াত করে দরাজ করে দাও নেক আমল করার তৌফিক দান করে দাও আমরা যারা হাত বাড়াইলাম আমরা জীবনের तमाम গুনাহ খাতারে maaf করে দাও আমরারে maaf করে দাও আমরা মা বাবা উস্তাদ ও পীর মুর্শিদ আমরা বিবি বাচ্চা গুলোরে maaf করে দাও বাকি জিন্দেগি তোমার মকবুল গোলামি আমরারে নসিব ফরমাও মক্কা ওয়ালা মদিনা ওয়ালা মেহমান হিসেবে আমাদেরকে কবুল করে দাও মাবুদ মক্কা ওয়ালা মদিনা ওয়ালা না দেখে আমাদেরকে আল্লাহ কবর ডাক দিও না রব্বুল আলামিন আমাদের রুজি খামাইয়ের মধ্যে বারাকাত দান ফরমাও আমরা অভাবী অভাব সঞ্চয় করে দাও ব্যবসায়ী ভাই ব্যবসার মধ্যে খয়রার বারাকাত দান ফরমাও আল্লাহ আমাদের দেশে বিদেশে প্রত্যেক বিমারীদেরকে শিফা আজিলা কামিলা নসিব ফরমাও বাকি জিন্দেগি যেভাবে চললে তুমি আর তোমার হাবিব খুশ মাওলা আমরা সেইভাবে চলার তৌফিক দান করে দাও আল্লাহ জালিমের জুলুম থেকে শয়তান মুরতাদের ওয়াসওয়াসা থেকে মুনাফিকের মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত ফরমাও মরণের সময় জবানে জারি করে দিও না